আসসালামু আলাইকুম। আজকে আর জিজ্ঞাসা করব না কেমন আছেন আপনারা, কারণ আমি জানি আপনারা ভালো নেই, আমরা ভালো নেই, কারণ আমাদের সন্তানরা ভালো নেই। যে কালো ছায়া আমাদের সন্তানদেরকে গ্রাস করতে এসেছে, আমরা কিভাবে ভালো থাকতে পারি? আমাদের দেশের সশস্ত্র বাহিনী যখন একটা একটা করে গুলি করে আমাদের সন্তানকে মেরে ফেলছে, এই ভিডিওগুলো যখন চোখে পড়ছে দেখছি, নিজেকে ঠিক রাখতে পারছি না। পুলিশ ভাইদের জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, আচ্ছা আপনারাও তো কোনো না কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, আপনারাও তো কোনো না কোনো পরিবারের সন্তান, আপনাদের ঘরেও তো সন্তান আছে, আপনারা কি করে পারছেন এই বাচ্চাগুলোকে এইভাবে গুলি করে দিতে? আপনাদের মধ্যে কি একটু বিবেক কাজ করে না? এই যে অসংখ্য বাচ্চাগুলোকে আপনারা মেরে ফেলছেন, ভিডিও দেখেই আমরা সহ্য করতে পারছি না। আপনাদের হাত কেন কাঁপলো না? আপনারা মানুষ না? মনুষ্যত্ব কি বিক্রি করে দিয়েছেন? কত টাকায় বিক্রি করেছেন মনুষ্যত্ব? যে মায়ের বুক খালি হয়েছে, তার যে আর্তনাদ, তার যে অভিশাপ, সেটা থেকে বাঁচতে পারবেন? শান্তিতে থাকতে পারবেন? বাবা মায়েদের এই যে করুণ আর্তনাদ, এটা কিভাবে আপনারা অগ্রাহ্য করবেন? তারপরে যাদের মেরেছেন, এখন আবার নতুন করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ করার নামে বাচ্চাদেরকে তুলে নিয়ে যাওয়া, ছাত্রদেরকে তুলে নিয়ে যাওয়া। একটা 17 বছরের বাচ্চাকে আপনারা 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কোন বিবেকে, কোন আইনে এই কাজটা করেছেন আপনারা? ও তো এখনো প্রাপ্তবয়স্কই হয় নাই। হাজার হাজার ছাত্রকে আপনারা জিজ্ঞাসাবাদের নামে তুলে নিয়ে যাচ্ছেন, কারণ তারা সরকার পতনের সাথে জড়িত কিনা সেটা জানার জন্য। আপনাদের হাতে আর একটা বাচ্চাকেও তুলে দেওয়া হবে না। আইন তো প্রমাণে চলে, তাই না? আপনারা এখন আর সন্দেহের বশবর্তী হয়ে বাচ্চাদের তুলে নিয়ে যেতে পারবেন না। আমরা আমাদের বাচ্চাদেরকে তুলে নিয়ে যেতে দিব না। আপনাদের আমাদের বাচ্চাদেরকে তুলে নিয়ে যেতে হলে সুস্পষ্ট প্রমাণ দিতে হবে। প্রমাণ দিয়ে তারপর তুলে নিয়ে যান। যত গার্ডিয়ান আছেন, যত লোক আছেন, আপনারা সচেতন হয়ে যান। আপনাদের আশেপাশের কোনো ছাত্রকে যখন তুলে নিতে আসবে, আপনারা প্রমাণ চাইবেন। তারা যদি প্রমাণ দিতে পারে তাহলেই তুলে নিয়ে যাবেন, যেতে দিবেন, না হলে দিবেন না। কাদের হাতে সন্তানদের তুলে দিবেন? যারা দিনে দুপুরে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে। তুলে নিয়ে যাওয়ার পর তারা তাদের সাথে কি করবে সেটা ভাবা যায়? আপনারা দেশের মানুষ, নিজের জীবনের চিন্তা করবেন না যে আমি কথা বললে আমার নামে কেস হবে, আমাকে মেরে ফেলবে। এরকম দেশে বেঁচে থেকে কি করবেন, যে দেশে আপনি কথা বলতে পারেন না, নির্ভয়ে নিঃশ্বাস নিতে পারেন না? বেঁচে থাকার দরকার নাই তো। আপনার আশেপাশে কোনো ছাত্র অ্যারেস্ট করতে আসলে, যারা আসবে তাদের কাছে প্রমাণ চাইবেন, যে প্রমাণ দেন, তারপরে ছাত্র নিয়ে যান। তাছাড়া নিতে পারবেন না। আমরা সবাই সচেতন হলে আমাদের যে ছাত্রগুলো বেঁচে আছে তারা আপাতত এই ফিজিক্যাল মেন্টাল হ্যারাসমেন্ট থেকে রক্ষা পাবে। সবাই প্রতিরোধ গড়ে তুলুন। নিজের সন্তান মনে করে এই ছাত্রগুলোকে আপনারা বাঁচান। ভালো থাকবেন।